তো একটি বিষয় জানার আছে, আমাদের মধ্যে থেকে অনেকেই দেখা যায় এই মর্যাদা দিতে গিয়ে কখনো কখনো এমন হয়েছে যে অন্যান্য সাহাবীদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দেখা, কিংবা প্রথম দিকের যে খলিফাগণ আছেন, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে করে শুরু করে যে এই খলিফাদের উপরে দিয়ে রাসূলের পরিবারের অন্য সদস্যদের অনেক বেশি মর্যাদা দিতে গিয়ে মানহানিকর বক্তব্য দেওয়া, এই যে সীমালঙ্ঘন পর্যায়ে পৌঁছে দেওয়া, এটা যেমন কেমন, আবার অপরদিকে তার পরিবারের সদস্যদেরকে একদমই স্মরণই না করা কিংবা তাদেরকে সম্মানের সূচক না বলা, এই দুটোকে কিভাবে দেখছেন? না, সাহাবাই কেরামের কারো পদমর্যাদা কমানোর কোনো সুযোগ নেই। যেমন আমাদের দেশে এটা আমাদের একটা প্রবণতা আছে, এখন একটা গ্রুপ বের হয়েছে এই রিসেন্ট সময়ে, যেটা আগে ছিল না, মানে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহাব্বতের কথা বলছে, আহলে বাইতদের মহাব্বতের কথা বলছে। আমরাও আজকে শুরুতেই বলেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আহলে বাইতদের প্রতি সামান্য এক তিল পরিমাণ কোনো বিদ্বেষ আমি মোমেন হিসেবে অথবা সুযোগ নাই, আপনি উপস্থাপক হিসেবে, আজকের এখানে আলেম হিসাবে রাখার তো সুযোগ নেই, অ্যাজ এ মুসলিম হিসাবে এটার কোনো সুযোগ নেই। কিন্তু সেক্ষেত্রে এসে আপনি যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করেন যে মুআবিয়ার সন্তান এইভাবে করে আহলে বাইতদেরকে হত্যা করলো, এটার দায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন আপনি দিবেন, আমিরে মুআবিয়া, যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল ইলমা ওয়াল হিকমা ওয়াল হিসাব ওয়াকিহিল আযাব, আল্লাহ তাআলা আপনি মুআবিয়াকে আপনি ইলম দান করেন, জ্ঞান দান করেন, হিকমা দান করেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আদর করতেন। এমনও আমি শুনেছি বলতে যে আসলে মুআবিয়া কার সন্তান, যে সুফিয়ান, আবু সুফিয়ান নবীজির এত ক্ষতি করেছে, ব্লাড তো সেখান থেকে, সুতরাং সেই ব্লাডের একজন মানুষ, সে যতই অপারেশন করার পরে তো দাগটা থেকেই যায়। এটা আলেম উলামা তার বক্তব্যের মধ্যে বলছে, এটা মারাত্মক ইমান বিধ্বংসী কথা। আমি বলবো যে অবশ্যই দর্শক সহ যারা আছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কিঞ্চিত পরিমাণ কোনো আমাদের হৃদয়ের কোনো রকমের ক্ষোভ অথবা হিংসা বিদ্বেষ, এটি আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর হবে, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করলেন, এবং হাদিসের মধ্যে আসছে যে আপনি যখন ইসলামের মধ্যে প্রবেশ করলেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, এর আগে যত অধ্যায় আপনার ছিল, ইসলামে প্রবেশ করা মাত্র সমস্ত অধ্যায়কে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিভিয়ে দিবেন। আগুন লাগলে যেভাবে পানি দিয়ে নিবানো হয়, আপনি ইসলামে প্রবেশ করার সাথে সাথে আগের যে অধ্যায় ছিল, আপনি আবু সুফিয়ান বলতে পারবেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা বলবেন, এবং আমরাও বলি, সবসময় বলতে হবে, কারণ তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার মধ্য দিয়ে এটাকে অপারেশনের সাথে আর তুলনা দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের অনেক অনভিজ্ঞ ব্যক্তিবর্গ বক্তব্য দেওয়ার ক্ষেত্রে এখনও বেয়াদবি করে থাকে। আরেকটা গ্রুপ আছে যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। এটাকে আরবিতে বলা হয় তানকিসুল মাবদুল। একজনকে আপনি সেরা বানালেন, আরেকজনকে আপনি অসম্মানিত করলেন, এই সুযোগ কিন্তু ইসলাম আপনাকে দেয়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনাকে চিনতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সে, লাত্তাখাযতু আবা বাকার খালিলা, লাউ ইত্তাখাযতু ফুলানান খালিলান লাত্তাখাযতু আবা বাকার খালিলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি যদি এই জমিনের বুকে যদি কাউকে বন্ধু বানাতাম, তাহলে অবশ্যই আমার বন্ধু হতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাবার চত্বরে আমি দাঁড়িয়েছিলাম, আমি দেখলাম নবীজি সেজদা অবনত আছেন। সে অবস্থায় নবীজিকে কাফেররা প্রথমে বুড়ি চাপিয়ে দিয়েছে, নবীজির প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আমরা এটা বলার সময় খুব সহজে বলতে পারি, কিন্তু একটু চিন্তা করেন, আমরা যখন কুরবানির গরুর ভুঁড়িটা যখন পরিষ্কার করি অথবা ভুঁড়িটা বের করি, কি পরিমাণ দুর্গন্ধ হয়। আর সেই ভুঁড়িটা নবীজির নামাজরত অবস্থায় কাদের মধ্যে চাপিয়ে দিয়েছে, নবীজির দম বন্ধ হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে নবীজিকে উঠিয়ে তারা কলারের মধ্যে চেপে ধরছেন। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি সেদিন চিনলাম সবচেয়ে বীর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কত বড় বীর ছিলেন। তিনি এতগুলো মানুষের সামনে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ছিনিয়ে নিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছুটিয়ে আনলেন। ছুটিয়ে আনার পর তারা প্রচণ্ড আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে আঘাত করলো। যে জায়গায় কাবাতে আমরা তাওয়াফ করি, এই জায়গায় ঝরঝর করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তগুলো ঝরঝর করে পড়লো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু বকরের দিকে তাকায়াছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান হারিয়ে ফেললেন। ওনার বাড়িতে যখন নিয়ে যাওয়া হয়েছে, উনি সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি পাঠালেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ফাতেমা যাও গিয়ে একটু আবু বকরের খবর নিয়ে আসো, আবু বকর কী হালতে আছে। গিয়ে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখগুলো ফুলে গেছে, এবং তিনি বারবার বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে, মা হালু মুহাম্মদ, মা হালু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাল কেমন, আমার নবীজি কেমন আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন খালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আব্বাজান আপনার কাছে পাঠাইছেন, আপনার হালত কেমন এটা আব্বাজান দেখতে চাচ্ছেন, এটা শোনা মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাত্র অজ্ঞান থেকে জ্ঞান ফিরেছে, ওই অবস্থায় তিনি দৌড় মারলেন যে আমার রসুলের কি হাল, আমার রসুলকে আমি একটু দেখতে যাব। আল্লাহ রসুলের কাছে চলে আসলেন। তো হৃদয়ের এই মোহাব্বত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে রসুলের জন্য ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে কি পরিমাণ মোহাব্বত ছিল, যেদিন উনার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ফজরের নামাজের সময়, তখন তিনি নামাজের জন্য বিচলিত হয়ে গেলেন এবং তিনি তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। বললেন, আব্দুল্লাহ, আম্মাজানকে গিয়ে বলবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবীর নগণ্য একজন সাহাবী তার কাছে পাঠাইছে যে তার বন্ধুর কাছে শেষ ঘুমানোটা ঘুমাইতে চায়। যদিও এই জায়গাটা আম্মাজান আয়েশার জন্য রাখা হয়েছিল, আম্মাজান আয়েশার কাছে খলিফাতুল মুসলিমিন বলতে নিষেধ করা হয়েছে, এবং সেই জায়গায় গিয়ে যখন আম্মাজানের কাছে বলা হয়েছে, আম্মাজান বলছে আমার চাইতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক দাম, অনেক দায়িত্ব, অনেক বেশি ইসলামের প্রতি অনেক বেশি অবদান ছিল, সুতরাং এই জায়গায় তিনি ঘুমান। এই জায়গাটা জি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেড়ে দিয়েছিলেন। সুতরাং এগুলো হচ্ছে মানাকিবুস সাহাবা, সাহাবায়ে কেরামের মর্যাদা, এটা নষ্ট করা যাবে না। আপনি অনেক তথ্য দিয়েছেন, অনেক আবেগপূর্ণ হয়েছেন। আসলে একজন ইমানদারের মনে এরকম হৃদয় বিদারক কথাগুলো আসলে গেঁথে যাবে, আমরা সেটাই প্রত্যাশা করি। আমরা যেন এই বিষয়গুলোর মধ্যে দিয়ে সিরাতকে ধারণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।